ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। এরপর ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করার জন্য সুপারিশও করা হয়েছে নিরাপত্তা পরিষদের কাছে। কারণ শুধু নিরাপত্তা পরিষদের সদস্যদের ভোটেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নির্ধারিত হতে পারে। গত 10 মে সাধারণ পরিষদের 193টি দেশের মধ্যে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। এর আগে গত এপ্রিলে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এতে তখন প্রস্তাবটি খারিজ হয়ে যায়। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে সাধারণ পরিষদে প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ, ভারত সহ ভোট দেয় 143টি দেশ। বিপক্ষে ভোট দেয় 9টি দেশ, যার মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি। এছাড়া মোট 25টি দেশ ভোটদান থেকে বিরত ছিল। সাধারণ পরিষদে এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও সাধারণ পরিষদে ফিলিস্তিনের মর্যাদা আরও বাড়ানো হয়েছে। তারা চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে, পুরোপুরি বিতর্কে অংশ নিতে পারবে, আলোচ্য সূচি প্রস্তাব করতে পারবে এবং কমিটিতে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে, তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না দেশটি। 2012 সাল থেকে জাতিসংঘের সদস্য নয় এমন পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য প্রথমে সংস্থাটির 15 সদস্যের নিরাপত্তা পরিষদে আবেদন পাস হতে হয়, এরপর সেটি সাধারণ পরিষদে পাস হয়। তবে এই প্রস্তাব আবার নিরাপত্তা পরিষদে তোলা হলে যুক্তরাষ্ট্র যদি ভেটো ক্ষমতা প্রয়োগ করে সেটি আবার আটকে যেতে পারে। সাধারণ পরিষদে ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডা। তিনি মনে করেন প্রস্তাবের বিপক্ষে বিপুল ভোট পড়ার ঘটনাটা বেশ উল্লেখযোগ্য। তিনি বলেন, যেমনটি আমরা শুনছিলাম, ফিলিস্তিনের পক্ষে 120-30টির মতো ভোট পড়তে পারে, সর্বোচ্চ তা 140 হতে পারে, তবে 143টি ভোট পড়াটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারিরও বিপক্ষে রয়েছে। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান এই ভোটের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে।